বাংলাদেশে আওয়ামী লীগ সরকার বিগত 15 বছর যাবৎ বাংলাদেশের মানুষের সঙ্গে তারা বেইমানি করেছে। জুলাইতে যখন আন্দোলন প্রথম পর্যায় শুরু হয়, 19শে জুলাই নরসিংদী জেল ভেঙে সেখান থেকে যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে আটকে রাখা হয়েছিল তারা সেই জেল ভেঙে বেরিয়ে এসেছিল। সেই একদিনের গুলিতে আমাদের নরসিংদী জেলার 27 জন নিহত হয়েছিল। কাজে আপনারা দেখেছেন, আমি সেদিন বলেছিলাম যে নরসিংদী জেল ভাঙার ঘটনা ইতিহাসের একটি উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করবে এবং আমাদের স্মরণ করিয়ে দিয়েছে যে 1787 সালে যেভাবে ফ্রান্সে ব্যাস্টিল কারাগার ভেঙে ফরাসি অত্যাচারী রাজার বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ হয়েছিল, সেই বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের যে পূর্ব যে ঘটনা, সেই পূর্ব ঘটনা নরসিংদীতে 19শে জুলাই 2024 সালে ঘটেছে। এবং আপনারা দেখেছেন তারপরে 2 সপ্তাহ যেতে না যেতে 5ই আগস্ট ঢাকায় যখন লক্ষ লক্ষ ছাত্র জনতা রাজপথে নেমেছে, তার ফলশ্রুতিতে এই স্বৈরাচারী আওয়ামী সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই প্রশ্নটি শুনে কিন্তু আমি খুব দুঃখিত হয়েছে। একটি জনগণের দল যারা জনগণকে নিয়ে রাজনীতি করে, যারা অতীতে একদলীয় বাকশাল থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করে বহুদলীয় সরকার তারা এদেশে ফিরিয়ে এনেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে, সেই দল কেন একটি ফ্যাসিস্ট সরকারকে সঙ্গে নিয়ে নির্বাচন করবে? বাস্তবতাটা দেখুন। আমি শেষ করি আপনার প্রশ্নের উত্তর আগে শেষ করি, তারপরে আবার প্রশ্ন করবেন। বাস্তবতা হচ্ছে এই বাংলাদেশে আওয়ামী লীগ সরকার বিগত 15 বছর যাবৎ বাংলাদেশের মানুষের সঙ্গে তারা বেইমানি করেছে। তারা নিজেদের স্বাধীনতার শক্তি বলে দাবি করে, তারা কখনো স্বাধীনতার পক্ষে শক্তি ছিল না। আমি ইতিমধ্যে বলেছি, তারা 75-এর আগে যখন প্রথমে তারা 71 সালে যখন স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল, তখন তারা বাংলাদেশের মানুষকে পাক হানাদার সেনাবাহিনীর মুখে ফেলে দিয়ে তারা নিজের যান বাঁচানোর জন্য কাপুরুষের মতো সীমান্ত টপকে পালিয়ে গিয়েছিল। কাজে আপনি এই প্রশ্ন করলে আপনি নিজে লজ্জা পাবেন। আজকে দেখুন পরবর্তীতে কি করেছে তারা। পরবর্তীতে তারা 75-এ সংসদের ভেতরে 11 মিনিটের ব্যবধানে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করেছিল। এবার তারা দেখেছেন যে বিগত 15 বছরে বাংলাদেশে অলিখিত বাকশাল কায়েম করেছে। এবং এটা আমাদের কথা নয়, আপনি একজন সাংবাদিক, বিদেশি সাংবাদিকরা বলেছে যে এই বিগত 15 বছরে আওয়ামী লীগ বাংলাদেশে বাকশাল 2 কায়েম করেছে। যে টাইম ম্যাগাজিন, বিশ্বের 100 বছরের পুরনো নামি দামি নিউজ ম্যাগাজিন, তারা বলেছে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে বাকশাল 2 কায়েম করেছে। কাজেই তারা নির্বাচন আগামীতে করবে কি করবে না সেটা তো প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে আগে আওয়ামী লীগ সত্যিকার অর্থে তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা তার পরীক্ষা আগে আজকে বাংলাদেশে 18 কোটি মানুষ।